আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথায় বানায়? সারা সিলেট কুয়াশায় আচ্ছন্ন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সূর্য চাচা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে রয়েছে। আমি এখন আমাদের সর্বোচ্চ ছাদে উঠবো। বিসমিল্লাহ। বাবারে বাবা, পা ব্যথা করে। সিলেট শহরের অবস্থা এমন, আর গ্রামে কি অবস্থা? আর এই যে আমার ভাটা একদম রোডের কাছে হওয়ার কারণে বড় বড় গাড়ি টাড়ি সব যায়, আর প্যাপু প্যাপু শব্দে আমার কান ঝালাপালা করে দেয়। কি পরিমাণ কুয়াশা! ওই পাশে হচ্ছে সিলেটের আম্বরখানা, আর এই পাশটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম, লাক্কাতুরা স্টেডিয়াম, আর এই পাশে হচ্ছে সিলেটের এয়ারপোর্ট। এই বাবা মন, মিডল আসো। আসসালামু আলাইকুম লাকি আপু, সিলেট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মজিদ ভাইয়া কেমন আছেন? মন, নেমে যাব আমি, ওই সাইডে যাবে না। ভাবলাম আজকে সিলেটে যে কি পরিমাণ ঠান্ডা পড়েছে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করি, এজন্য লাইভে চলে আসা। এই যে বিক্রমপুর ব্লগার সীমা আপু, আসসালামু আলাইকুম। বেগুন আপা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। দেখো তোমাদের এখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে মারাত্মক ঠান্ডা। 16 মিনিট আমি ভালো আছি। গ্রামে? তুমি কি গ্রামে নাকি সীমাপু? আমিও নেমে যাই, ওরা নেমে যাচ্ছে না। আমি ওটাতে নামবো, নামো। কুয়াশা দেখায় ওই পাশে গিয়ে, আমার যে ভয় লাগে। আমি কত কিছু যে পরেছি, সোয়েটার পরেছি, শাল পরেছি, সক্স পরেছি, আর জুতা পরেছি আমার উনির। দেখো না কত বড় জুতা। রিয়েলি? দাঁড়া 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 দাঁড়া, আমার প্রিয় গাছ, আমার প্রিয় গাছ। আমাদের মাঝে চলে এসেছে ব্লগার সালমাইকু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমান নদিনী কেমন আছো? অবশ্যই জানো তোমাদের সিলেট মাশাআল্লাহ যে সুন্দর লজ্জাবতী গাছ উঠেছে। ধরবো? বিসমিল্লাহ। বাহ, পাশে সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আজকে সকালে এসে আপু। ও তুমি কোন গ্রামে ছিলা? বিক্রমপুর। আমি তো প্রায় 10 দিন থেকে আসছি। 10 দিন থেকে গত সপ্তাহে আসলাম। এই যে দেখো 4 দিন লাইভ অনুষ্ঠান থেকে বিরত থাকবো, তাই লগোটা বন্ধ। ও আচ্ছা, এই পাশে থেকে শান্তি নাই, এত সাউন্ড। এই যে রোড আমাদের বাসার পাশে দেখো, আর এই বিল্ডিংগুলোর কনস্ট্রাকশনের কাজে মানে শেষ। ওই পাশটা দেখাই তোমাদের। ও অত নষ্ট। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অসুস্থ তুমি? ও এই জন্যই। এই যে এই পাশের ছাদ তো আমার, ওই পাশ থেকে ওই পাশে দেখা যায়, এই পাশটা দেখা যায় না। দেখো বাইরে যাব, যাও সীমাপু, সমস্যা নাই। মামা গিয়েছিলাম। ও মামা, এবার নাকি ঢাকায় অনেক ঠান্ডা পড়েছে।
সীমাপু। কিন্তু সিলেটে মানে অনেক বছর পর এবার অনেক ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়ে না। আর আমার এই বাসাটা মানে যে জায়গায় ঠান্ডা মনে একটু বেশিই পড়ে, দেখো না চারিদিক। মসজিদ ভাই, ও মসজিদ ভাই সালাম, কিতা খবর? সীমাপু তুমি যাও, সমস্যা নাই, আমি এমনি আসছি লাইভে, অফ করে দিব একটু পরে। আর একটু পরে মাগরিবের আজানও দিবে। আজকে বাসায় একা একা বুঝছো, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ছাদে ঘুরে যাই আর তোমাদের সাথে একটু আড্ডা মারি। জাহানওয়াল থেকে জাহান আপু চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম, সবাই আছেন নি বালা, খাইছেন নি বাদ, জানাইবেন নামায়, আমাদের এই দিকে ঠান্ডা কম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহান আপু আলহামদুলিল্লাহ আছি বালা, খাইছি ভাত, তোমার কি খবর? জাহানওয়াল থেকে জাহান আপু বলেছো, একমাত্র তুমি যার কাছ থেকে জানলাম যে তোমাদের এখানে ঠান্ডা কম। আর এখানে দেখো, এখানে যেমন সকালবেলা, আজকে সকালবেলা তো আমি 10টার সময় যখন নাকি আমি কি বলে জানালার গ্লাস খুলবো ভাবছি, দেখি এত কুয়াশা, গ্লাসগুলা মানে অনেক ভেজা। একদিন আমি সকালবেলা ভোরে, কালকে বসে ভোরে উঠবো, দেখাবো কি অবস্থা। মানে এত কুয়াশা, গ্লাস ট্লাস সব পানি দিয়ে একদম ভেজা ভেজা থাকে। ইউকে টু মাচ কোল্ড ওয়েদার। ওরে সালমান নন্দিনী, তোমাদের ইউকের ঠান্ডা মনে হয় এবার সিলেটে পড়েছে বুঝছো, মারাত্মক ঠান্ডা, সহ্য হয় না। আমার সহজে ঠান্ডা লাগে না, প্রত্যেক শীতে আমি ওনার সাথে করে রিক্সায় ঘুরি আর আইসক্রিম খাই, কিন্তু এইবার না রিক্সা দিয়ে বের হতে পেরেছি না আইসক্রিম খেতে পেরেছি, কারণ দেখো আমার গলার অবস্থা অলরেডি। কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার দুনিয়ার ওষুধ দিছে, ওষুধ নিয়ে আসছি, আর আইসক্রিম খাবো কি। ও জাহান আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছো, ব্লগার সালমা ইউকে। তোমাদের কি খবর বলো, দিনকাল কেমন যাচ্ছে? বেশি ঠান্ডা লাগতেছে আমার। আপু কুয়াশা দেখাচ্ছে তাই না? হ্যাঁ দেখা তো যাওয়ার কথা, ওই যে দেখো দূরের বিল্ডিং গুলো, এগুলো কিন্তু হচ্ছে কি অনেক দূর আবছা আবছা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু কুয়াশার কারণে। আর এই পাশটা একটু বেশি ঠান্ডা, আমাদের এই সাইডটা মানে বেশি ঠান্ডা। ঠান্ডা নয়েজ আমার একদম ভালো লাগে না, মন চায় কি চলে যায়। নিজের বাসা বলে হয়তো আছি, মানে ভাড়া বাসা থাকলে আমি কবে ভাগতাম এখান থেকে। আমার সাইডে আসতে খুব ভয় লাগে। আর ওই যে তোমরা মাঝে মাঝে দেখো না আমার ভিডিওতে বানর এই পাশ দিয়ে আসে, এখানে এই সাইডটা হচ্ছে চাষনি মাজার আছে এই পাশে, ওই মাজারের দিক থেকে অনেক দলে দলে বানর আসে, তবে আজকে আসে নাই, যে দেখাবো ইয়ামা বোধ অনেক কুয়াশা। হ্যাঁ আপু অনেক কুয়াশা, ভালো লাগে কিন্তু খবর হয়ে যায়, বাবারে বাবা। না আপু আমি সাইডে যাই না, আর এই পাশে সাইডে আসছি কেন, কারণ এখানে নিচে আর একটা ছাদ আছে, এই যে দেখো, এই জন্য আমি এই পাশে দাঁড়াই, আর কোথাও যাই না, অন্য সাইডে যাইতে আমার যে ভয় লাগে। আমাদের ব্লগার সালমা ইউকে বলেছে সীমা আপু আসসালামু আলাইকুম। সীমা আপু মনে হয় বাইরে গিয়েছে, বাইরে যাবে এই জন্য। ইয়ামা বোধ করে আই নো ভাবি, শীতে তো সবাই দেশে আসতেছে, সালমান ননদিনী তুমি আসবে না? এইবার তো মানে এখন তো ভালো শীত পড়ে, আর অনেক সিলেটি যারা আছে দেশের বাইরে থাকে বিভিন্ন কান্ট্রিতে, ওরা সবাই আসে, অনেকেই আসছে। শপিং মলগুলো তো মানে জ্যাম, প্লাস রাস্তাঘাট এত জ্যাম, বের হইতে ইচ্ছা করে না। আমাদের মজিদ ভাইয়া বলেছে ওয়ালাইকুম আসসালাম, সালমা আপু দুইটা লাইভ অনুষ্ঠান নির্দিষ্ট সময় না চালিয়ে জলিল ভাই থাকা অবস্থায় অনুষ্ঠান বন্ধ করে দেন, তাই জরিমানা করা হয়েছে 4 দিন বিরত। মজিদ ভাই, বোনদের সাথে যদি ভাইরা এইভাবে রাগ করে বা এইভাবে পানিশড করে বা জরিমানা করে, এটা কি ঠিক? এটা তো ঠিক না। বোনরা ভুল করবে, ভাইরা বুঝে নিবে, কিন্তু জরিমানা করা যাবে না।
আপু বাবাকে স্কুল এবং মসজিদে সাবধানে পাঠাবেন। স্কুলে তো তোমার ভিতরে আপু, স্কুলে দুই ভাই বোনে তো এক স্কুল এখন, তো স্কুলের মানে ভিতরে ঢুকলে আর তেমন ঠান্ডা লাগে না। আর মসজিদে কালকে ওর বেশি ঠান্ডা ছিল, অনেক কাশি, এর জন্য কালকে পাঠাই নাই। কিন্তু আজকে আমি ভাবলাম যে ছাদে আসবো, আবার মসজিদে যাবে না, আল্লাহ বলবে না যে ছাদে যাইতে পারো তুমি আর মসজিদে যাইতে পারো না। এই ভয়ে ওরে আসরের নামাজ পড়তে আজকে পাঠালাম, কালকে যেতে দেয় নেই। কারণ ওই যে যায় আর মসজিদে ঠান্ডা পানি দিয়ে উজু করে, বাসা থেকে উজু করে যায়, আবার দুষ্টমি করে ওখানে যায়, ওখানে যায় আবার মসজিদে ঠান্ডা পানি দিয়ে উজু করে, ঠান্ডা লাগে। ওই জন্য বলেছি যত পর্যন্ত ঠান্ডাটা না কমবে যেতে পারবে না। আপু জাহান আপু বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন মজিদ ভাই? আশা করি মজিদ ভাইয়া জাহানাপুর কমেন্টসটা দেখেছে বা শুনেছে। তো এতগুলা মানুষ কিন্তু আমার লাইক দিছো মাত্র একজন, হয় তোমরা কি কেউ আমাকে ভালোবাসো না? মজিদ ভাইয়া আমি এই চ্যানেল বন্ধ করে দিয়েছি, আর লাইভ করব না, এই চ্যানেল মনিটাইজেশন অন করব না। কেন তুমি এত কষ্ট করলা? আমি বুঝি না, আমি এই জিনিসটা বুঝি না। যেমন ইউটিউবে অনেকরে দেখি যে ওরা অনেক চেষ্টা করে মনিটাইজেশনের জন্য, অনেকের মনিটাইজেশন হওয়ার পর ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। তো কী লাভ এত কষ্ট করে লাইভ করার বা একটা চ্যানেল খোলার? আর তুমি এত কষ্ট করে এতদিন লাইভ করলা মনিটাইজেশনের জন্য, আর এখন বলতেছো যে করবা না, কেন জানাও। মজিদ ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম জাহানাপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মজিদ ভাই, আপনি মজিদ ভাই না লিখলেও আমরা মনে রাখবো আপনি যে আমাদের মজিদ ভাই। বাপ বেটার জন্মদিন পালন করেছে, অনেক ভালো লাগলো আপু। হ্যাঁ, এটা ওর জন্মদিনের ফার্স্ট পার্ট ছিল জাহান আপু। এটা তোমার প্রতি বছর 12টা 1 মিনিটে আমার বানানো পুডিং দিয়ে ও জন্মদিনের কেক, মানে ওই পুডিংটাকে কেক কী করে পুডিং কাটে, এটা ওর জন্মের পর থেকে মানে এটাই করে রাত 12টা 1 মিনিটে। আর মানে 5 তারিখ বিকেলবেলা বাড়িতে যেহেতু আমরা চলে যাই ওর জন্মদিনের দিন, তো ওই বিকেলবেলা আশেপাশের যত গরিব বাচ্চারা আছে, মুরব্বিরা আছে, সবাইকে জাস্ট সকালবেলা বলে আসে যে আজকে মনের জন্মদিন। আবার অনেকে মনেও রাখে এই দিনটা যে মনের জন্মদিন অমুক তারিখে মন আসবে। তো বিশ্বাস করবা, বাসায় জন্মদিন থেকে বড়লোকদের আত্মীয় স্বজনদের অ্যারেস্ট দাওয়াত দিয়ে জন্মদিন করা থেকে, এই যে আশেপাশে ছোট ছোট গরিব বাচ্চা বলো বা মুরব্বীরা বলো, এদের নিয়ে যে জন্মদিন করাটা, এটা অনেক বেটার আর এত বেশি আনন্দ যে কি বলবো। আর সবাই মানে এত অ্যাপ্রিসিয়েট করে কি বলবো, সবাই সুন্দর করে। আমার ওই ভিডিওটা আমি আপলোড করিনি এখনও, দেখবা যখন আপলোড করব দেখবা যে সবাই কত সুন্দর করে রেডি হয়ে আসছে, একটা পিচ্ছি গান গেয়ে শুনাইছে, মানে ওরা কত খুশি। আর আমার ছেলে তো মহা খুশি ওদের সাথে, যে ওরা সবাই আসছে, সবার সাথে কেক কাটছে, সবাইরে খাওয়াইছে, মানে এটা অন্যরকম একটা মজা। জন্মদিন মানে কি আনন্দ, ওই যে গিফট দেয়া নেয়া। আর রিলেটিভদের মতো মানে একটা সমস্যা, অমুক কইরা দাওয়াত দিল না কেন, তমুক কইরা দাওয়াত দিল না কেন, মানে অনেক কিছু। আর জন্মদিন পালন করাটা অনেকে ঠিকও মনে করে না, আমিও মনে করি না। এই জন্য বুঝছো, জন্মদিন মানে ওইভাবে ঘটা করে ওই যে কাউরে দাওয়াত দিয়া সেটা করি না। এইবার ফ্রাইডেতে পড়েছিল ওর জন্মদিন, এই জন্য মসজিদে মিলাদ পড়াইয়া দিছিল, মানে সিন্নি টিন্নি বাটছে। আর বাসায় এইভাবে সব পিচ্ছি পাচ্ছি মুরব্বীরা। সবচেয়ে মজা হয় ভিডিওটা যখন দেখবা তোমরা, মানে অনেক মজা পাইবা। আশেপাশে যত মুরব্বী আছে এরা সহ আসছে, ওরাও অনেক মজা করছে। আলহামদুলিল্লাহ মজিদ ভাই বলেছে আমাদের জাহান আপু। হ্যাঁ, সালমা ননদিনী বলছে 2500 ঘন্টা ছিল, আমি সব ডিলিট করে দিয়েছি, আর চ্যানেল নিয়ে কাজ করবো না। ফাইজলামি করো, তোমারে ধৈর্য সামনে থাকলে আছে না, ধৈর্য দিতাম মাইট, বুঝছো সালমা ননদিনী? ওই সময় আমার রাগ করে প্রায় আমি চ্যানেল অফ করে ভিডিও দিতাম না। এতে যে আমার কত ক্ষতি হয়েছে জানো, চ্যানেলের জায়গায় এখানে তো আমরা আমাদের বেনিফিট লাভ ডলার মলার হ্যানত্যানের জন্য না, তো একটা স্মৃতি একটা এটার প্রতি ভালোবাসা থাকা উচিত। রাগ থাকবে এর জায়গায়। আর আমার তো এখন আমি বুঝে গেছি, যার উপর রাগ করবো ওরে অ্যাটাক করবো, নিজের ক্ষতি কেন করবো, নিজের কেন কষ্ট দিব বলো?
ঠিক করো নাই সালমান ননদিনী। আর সবাই যারা যারা তোমার জন্য কষ্ট করছে ওরা তো তোমার উপর রাগ হবে, আর হলে এটা স্বাভাবিক। জানাবো বলেছো আলহামদুলিল্লাহ মজিদ ভাইয়া বলেছেন অন্য কোনো কারণ আছে? ধন্যবাদ সালমা আপু। হ্যাঁ নিশ্চয়ই সালমান ননদিনী জানাবে। কেক না কেটে পুডিং নিয়েছেন, এটাই বেশি ভালো লাগলো আমার, সত্যি আপু। হ্যাঁ রাত 12টা 1 মিনিটে ওই পুডিংই কাটে, কারণ ওদের পুডিং খুব পছন্দ। আর আমার হাতের পুডিংটা আমি এমনি জাহান আপু, আমি এমনি বেগুন, কিন্তু আমার হাতের পুডিংটা মানে সবাই খুব পছন্দ করে। আমার উনি, আমার বাচ্চারা, আমার শ্বশুর, আমার দেবর, যারাই আছে সবাই আমার হাতের পুডিংটা খুবই পছন্দ করে। মনে হয় একটা গুণই মনে হয় হয়েছে, আর মানে পুডিংটা আমার হাতে হয় আলহামদুলিল্লাহ। এই জন্য 12টা 1 মিনিটে পুডিং কাটে। সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মজিদ ভাইয়া। আমি 24 তারিখ থেকে 12 ঘন্টার লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকবো। আচ্ছা মজিদ ভাই, আমি জিজ্ঞেস করবো করে আপনাকে করা হয় না, আপনার কি এটা চ্যানেল বা আপনার কি কোনো চ্যানেল আছে নাকি জানাবেন তো। আমি তো সবসময় ভাবি যে আপনি হয়তো বোনদের এমনি সাপোর্ট করেন, আপনার মনে হয় কোনো চ্যানেল নাই, কিন্তু মাঝে মাঝে যখন বলেন যে লাইভে হবো তখন মানে জানতে ইচ্ছে করে আপনার কি চ্যানেল আছে। চ্যানেল থাকলে বললেন তো। দেখো এই সাইডটা কিন্তু বাগান, এই জন্য এই সাইডে কুয়াশাটা বেশি। এটা কিভাবে দেখাবো, ইস তোমাদের যদি সত্যিকারের চোখ দিয়ে দেখাতে পারতাম। এই যে দেখো, দেখছো কি অবস্থা, মারাত্মক কুয়াশা। তো যাই হোক, একটু পরে মেবি আজান দিবে। আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আমি শীতে প্রায় অসুস্থ থাকি, আমার জন্য দোয়া করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। জাহান আপু, সালমান ননদিনী, মজিদ ভাইয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সীমা আপু সহ যারা যারা এসেছিলেন সবাইকে। লাকি আপু, আপনার যে কোনো ভিডিও দেখে আমি লাইক ও কমেন্ট সময় তারিখ দিয়ে থাকি। জি মজিদ ভাইয়া দেন, এই জন্য আমার জানার খুব ইচ্ছে আপনার কি কোনো চ্যানেল আছে, কারণ আপনি আমাকে সাপোর্ট করেন। আমি হয়তো আপনার মতো এভাবে এত সাপোর্ট করতে পারি না বা পারবো না, কিন্তু তারপর আমি আমার সাইড থেকে যতটুকু পারি করব, যদি আপনার চ্যানেল থাকে। আর যদি ভাই হিসেবে সাপোর্ট করেন সেটার তো মানে প্রতিদান কখনোই দেয়া যাবে না, সেটার প্রতিদান হয় না। জানাবো বলেছেন আপনি বেগুন না, আপনি আলো, সবার সাথে মিশতে পারেন, সবার সাথে কথা বলেন, সহজ সরল সাদামাটা একজন মানুষ। জানাবো তুমি এটা বললা, তুমি জানো আমাকে অনেকে অহংকারী মনে করে। ম্যাক্সিমাম মানুষ মনে করে আমি অহংকারী। কারণ কি জানো, আমি যাদের সাথে মিশি একদম মিশে যাই, আর যাদের সাথে আমি না মিশতে পারি মানে আমি আর মিশতেই পারি না কখনো। তো এই জন্য। আর আরেকটা কারণ অহংকারী বলার কি জানো, আমি এই যে দেখো ইউটিউবের লাইভে যত বকবক করি, প্রিমিয়ারগুলোতে যত বকবক করি, বা ইউটিউবে কমেন্টসে যত বকবক করি, ইনবক্সে কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। কারণ আমার কাছে ইজি লাগে, মেয়ে হোক ছেলে হোক। অনেকে বলে যে আমি তো মেয়ে, আমার সাথে তোমার কথা বলতে সমস্যা কি, কিন্তু আমি কিভাবে বুঝাবো, বিশ্বাস করো। আমি যে আমার আম্মুর সাথেও আমি কখনো ভিডিও কলে কথা বলি না, আমার লজ্জা লাগে, মানে কেমন যেন একটা আনইজি ফিল করি আমি। তো এই জন্য অনেকে আমার মনে করে যে আমি অহংকারী, ইনবক্সে কারোর সাথে কথা বলি না। কেন কথা বলি না, অহংকার করি। বাট না, অহংকার না, আমি এমনই। কারণ ইনবক্সটা আমার কাছে ভেজাল লাগে, একরকম কথা বললে কথাগুলো আর এক রকম হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমি আনইজি ফিল করি। ওরে আমার জুলি ননদিনী, আমার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছো বিদায়ের শেষ লগ্নে। আল্লাহ হাফেজ মজিদ ভাইয়া, ভালো থাকবেন। আমাকে ভালোবাসা দিয়েছো সালমান ননদিনী, আর শেষ সময় এসেছো জুলি ননদিনী। তুমি তো সিলেটে আছো মনে হয় এখনো, তো তোমাকে আর সিলেটের আবহাওয়া কি দেখাবো, কারণ তুমি নিজের চোখেই দেখে যাচ্ছ। তো দেখছো সন্ধ্যা বাড়ছে আর কুয়াশাও কিন্তু বাড়ছে। সত্যি অনেক বেশি ভালো লাগে আপনাকে আমার। অসংখ্য ধন্যবাদ জাহান আপু। আমাকে যারা ভালোবাসে ওরা মন থেকে তোমার মতো এইভাবে খাঁটি ভালোবাসে, বুঝছো। ইউটিউবটা আমি ছাড়তে পারিনি, এই জন্য আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইউটিউব ছেড়ে চলে যাবো, ভালো লাগে না, কিন্তু ছাড়তে পারি নাই। কেন জানো, এই যে ভালোবাসাগুলোর জন্য। কারণ ইউটিউবে এসে আমি কিছু কিছু মানুষ পেয়েছি, মানে কি বলবো, কিছু বললে ভুল হবে, অনেক, যারা আমার এত ভালোবাসে আর এত বিশ্বাস করে, এত সম্মান করে,
যেমন দেখো বাস্তব লাইফের থেকে আমার ইউটিউবের মধ্যে এত ননদিনী ননদ ভাবির সম্পর্ক কেমন হয় সাপ বেজির, আর আমার ইউটিউবের ননদিনীগুলার আমার যে ভালোবাসে আমি ধন্য। আমাকে মনে করে অনেকেই আমি অহংকারী, আসলে আসলে আমি কিছু মানুষকে ভয় পাই। ঝগড়া বিবাদের সব থেকে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য একটু সংযুক্ত রাখি নিজেকে। অবশ্যই আত্মসম্মানটা সবচেয়ে জরুরি। আর এতে যদি মানুষ মনে করে যে তুমি অহংকারী, করুক মনে, আমি তো এটা ড্যাম কেয়ার। আমার যদি কেউ মনে করে যে আমি অহংকারী, আগে কষ্ট পেতাম, আগে ভুল ভাঙানোর চেষ্টা করতাম যে না আমি অহংকারী না, আমি এমন না। কিন্তু এখন মনে করি যে যার যার ধারণা, আমি যতই বোঝানোর চেষ্টা করি বুঝবে না। সো যার যেমন ধারণা নিয়ে থাকুক, যেটা সত্য সেটা চিরকালই সত্য। মানে মানুষ একদিন বুঝবে যে না আসলে অহংকারী না, ওই এমনই। কিছু কিছু মানুষ থাকে না অদ্ভুত, আমি হচ্ছে অমন অদ্ভুত মঙ্গল গ্রহের একটা প্রাণী। বৌরানি ভালো আছেননি? হ্যাঁ জুলি ননদিনী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসছি। ও চলে গিয়েছো তুমি? এখনই তো তোমার বাংলাদেশে থাকা দরকার ছিল। দেখো তোমাদের ইউকের মতো ঠান্ডা পড়েছে সিলেটে এখন। যে ইউকে আপু আসসালামু আলাইকুম বলেছে সালমান ননদিনী। আমাদের সালমান ননদিনী তো হাসতে হাসতে শেষ। জুলি ননদিনী বলেছেন সালমা আপু ভালো আছেননি? সালমান ননদিনী বলেছে রাইট ভাবি বলে ভালোবাসা দিয়েছো। সালমা আপু ওয়ালাইকুম আসসালাম বলেছো জুলি ননদিনী। যাই হোক তোমরা ভালো থেকো। একটু পরে না অলরেডি দূরে কোন মসজিদে মাগরিবের আজান দিচ্ছে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।